আমি তো তা না খেলে আমি তো উঠে যেতাম। বললাম খাবি না মনে হয়। আর দেবো চিংড়ি ব্যাস। ঝোল, ঝোলটাই টেস্ট। খেয়ে দেখ তো কেমন হয়েছে। দেখছি শুধু আলু দিয়ে করেছো, আর কিছু পাওনি? না আর কিছু দেইনি, আলু দিয়েই ঝোল করলাম একটা। ভালো হয়েছে, হুম, ভালো হয়েছে। ভালো হয়েছে। মাছটাও ভালো। মাছের টেস্টটার জন্যই তরকারিটার টেস্ট হয়েছে, নাহলে হ্যাবক কিছু তুমি ভালো রান্না করুন। ওরে বাবা, মাছটা ভালো বলেই তরকারির টেস্ট লাগবে। কিছু আমার আর বলার নেই। কেন? ভালো মাছ হলেই তাহলে তরকারি টেস্ট, তাই তো? হ্যাঁ, তো ভালো, ভালো মাছ এনে তোকে দেবো, তুই ওরকম করে রান্না করিস। না তুমি কিন্তু ভালো টেস্ট হবে না, কারণ তুমি তো ভালো মাছ আনতেই পারবে না। বাজার পারো করতে? না, শুধু কিনে নিয়ে ব্যাগ ভর্তি করে আনলাম, ওইটাকে বাজার বলে না। দেখে শুনে বেছে বুঝে ঠিকঠাক করে আনতে হয়। বকবক করিস না, দুপুরবেলা খেতে আমার বাবার কত বছরের অভিজ্ঞতা বলো তো, এই জন্যই তো পারে। কত বছর তুই জানিস? তো জানবো না? কি করে জানবি? বাবাকে সেই কত ছোটবেলা থেকে দেখছি জানো আমি। এখনো দেখে যাচ্ছি, আর এর পরেও দেখবো। মাছগুলো যখন এনেছে কতটা, এক গাদা কেটে রান্না করার পরে সবাই দুটো তিনটে করে খেয়ে আর তুমি ভাজতে ভাজতেই 4-5টা খেয়ে নিয়েছো। কোনোদিন না আমার ওই স্বভাব নেই। আমি এমনকি ঝোল মুখে দিয়ে টেস্ট করেও দেখি না যে নুন হয়েছে কিনা, বুঝেছিস? আন্দাজ মতন যা দেবো ওতেই একদম কাফি, খেয়ে তাই পাগলা হয়ে যাচ্ছিস। কোনোদিন আমি ওই খুন্তি দিয়ে অনেকে আছে টেস্ট করে দেখে হাতে নুন হয়েছে কি ঝাল হয়েছে, ওরকম আমি খেয়ে কোনোদিন দেখি না রান্না করতে করতে। দারুণ খেতে হয়েছে। বললামই তো, মাছটা টেস্ট বলে তরকারিটা আগে একটু নুনটা কম হয়েছে, এই যে খেয়ে বুঝলাম এখন নুনটা কম হয়েছে। আমি খেয়ে দেখি না নুন কম হয়েছে না বেশি হয়েছে। আর বলছিস আমি রান্না করতে করতে খেয়ে নিয়েছি চিংড়ি মাছ। এই ভিডিও করছিস, একদম আমাকে আজে বাজে কথা বলবি না। তোমার নাম ধরে কিছু বলেছি? ঠিক আছে রেখে দে, সবাই শুনবে তুই আমাকে কিরম করে বলছিস। সবাই শুনুক, শোনার জন্যই তো বলা নাকি? বন্ধুদের কিছু বলি, তোমরাই বলবে বন্ধুরা কমেন্ট করে আমাকে কেমন করে বলছো। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই ফলো করবে, লাইক কমেন্ট তো করবেই। তো রেখে দাও।